হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ডিজনি প্লাস হটস্টারে একটা সিনেমা দেখলাম যেটার নাম স্টোরি টেলার, যেটা সত্যজিৎ রায়ের ক্রিয়েট করা একটা বিখ্যাত ক্যারেক্টার তারিণী খুড়ো এবং সত্যজিৎ রায়ের গল্পের ওপরে অবলম্বন করে বানানো হয়েছে। তারিণী খুড়ো ক্যারেক্টারটা আমাদের কাছে নতুন কিছু নয়। যারা বাংলা গল্প পড়ে, যারা বাংলা বই পড়তে ভালোবাসে, গল্পের বই, তাদের কাছে তারিণী খুড়ো ক্যারেক্টারটা খুব কমন। এইবার এখানে দেখানো হচ্ছে যে তারিণী খুড়ো গল্প বলতে খুব ভালোবাসে, এটা আমরা সবাই জানি। এখানে তারিণী খুড়োর জীবনের গল্প বলা হচ্ছে। তারিণী খুড়োর প্রায় শেষ জীবনে গিয়ে তার জীবনে একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটাই এখানে দেখানো হয়েছে। কি ঘটনা? সেটা হচ্ছে তারিণী খুড়ো একটা চাকরি পায়। সেই চাকরিটা খুব আলাদা ধরনের চাকরি। চাকরিটা হচ্ছে একজন ব্যবসায়ী আছে, খুব ধনী ব্যবসায়ী, গুজরাটি ব্যবসায়ী। সেই ব্যবসায় রাতে ঘুম আসে না, ইনসমনিয়া আছে তার। তাকে তারিণী খুড়ো গল্প বলে ঘুম পাড়াবে, এই ডিলে সে চাকরিটা পায়। এরপর এই গল্পের মধ্যে দিয়ে এই দুটো মানুষের গল্প কোথায় গিয়ে আলাদা হচ্ছে বা এক হচ্ছে, সেটা নিয়েই এই 1 ঘন্টা 50 মিনিটের গোটা সিনেমাটা। এবার কেমন হলো এই সিনেমাটা? দেখুন, প্রথমেই বলে দিই, এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয়। যারা সবসময় চাইবে যে সিনেমার মধ্যে মশলাপাতি থাকবে, সবসময় কিছু না কিছু হতে থাকবে, কিছু না কিছু হ্যাপেনিং হবে, তাদের জন্য কিন্তু সিনেমাটা নয়। কারণ এই সিনেমাটা স্লো পেসের একটা সিনেমা এবং স্লো বার্ন ট্রিটমেন্টেই এটাকে তৈরি করা। যাদের সিনেমার মধ্যে সবসময় কিছু না কিছু হচ্ছে এরকম জিনিস দেখা পছন্দ, তাদের এই ট্রিটমেন্টটা কিন্তু ভালো নাও লাগতে পারে। কিন্তু যদি আপনি স্লো বার্ন ট্রিটমেন্টের ফ্যান হন, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার বেশ ভালো ওয়ার্ক করতে চলেছে সিনেমাটা আপনার জন্য। এইবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। কাস্টে কে কে আছে? পরেশ রাওয়াল তারিণী খুড়ো চরিত্রে, আদিল হোসেন আছে এবং রেবতী আছে এবং আরো অনেকে আছে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন অনেকগুলোই পজিটিভ দিক আছে। যার মধ্যে প্রথম হচ্ছে গল্প, সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে। তো সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই যে যেই গল্পটা সত্যজিৎ রায় লিখে গেছে, সেটার ভালো খারাপ ঠিক ভুল আমি বিচার করার কে, বিচার করতেও পারবো না, সেই ক্ষমতাও আমার নেই। গল্পটা ইটসেলফ খুব ভালো। গল্পটা আমি ডিটেলে বললাম না, যখন আপনি সিনেমাটা দেখবেন, খুব ছোট সিনেমা, হটস্টারে আছে, তো যখন সিনেমাটা দেখবেন গল্পটা আপনি বুঝতে পারবেন। গল্পটা বললে না, গল্পটার এসেন্সটা নষ্ট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এটার ট্রিটমেন্টটা খুব ভালো করা হয়েছে। কলকাতা শহরকে দেখানো হয়েছে, সেখানকার মানুষজনকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ভালো। প্রত্যেকটা ফ্রেম যেভাবে নেওয়া হয়েছে, এই সিনেমাটা দেখার সময় না আপনি একটা আলাদা শান্তি অনুভব করবেন নিজের মধ্যে, যে আপনি একটা পিসফুল ওয়ার্ল্ডের মধ্যে আছে, যেখানে সবকিছু মনে হচ্ছে থেমে আছে বা জিনিসগুলো খুব আস্তে আস্তে বিচরণ করছে। সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। ওয়ার্ল্ডটার মধ্যে আপনি কানেক্ট হয়ে যাবেন। যেভাবে স্লো বার্ন ট্রিটমেন্টে প্রত্যেকটা ফ্রেম নেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গা দেখানো হয়েছে, কলকাতা, কলকাতার মানুষজন, কলকাতার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক, কলকাতার মানুষের সঙ্গে মাছের সম্পর্ক, এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে, মোমেন্টগুলো যেভাবে তৈরি করা হয়েছে, সেটা খুব ভালো। মোমেন্টের কথা যখন উঠলো, তখন এই সিনেমাতে কিছু মোমেন্টস আছে যেগুলো খুব ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। সেটা বিজিএম এ রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে, যখন বিজিএম এ রবীন্দ্রসঙ্গীত গুলো আসছে, তখন ওই মোমেন্টটা যেভাবে ক্রিয়েট হয়, সেটা খুব ভালো। বাঙালি হিসাবে আপনি বা আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারবো বলে মনে হয়। এবং তার সঙ্গে আরো কিছু কিছু ছোট ছোট মোমেন্ট আছে, যেখানে একটা বিড়ালের সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্ক, সেই মোমেন্টটা খুব ভালো। একদম ক্লাইম্যাক্সে গিয়ে একটা মোমেন্ট আছে, যেখানে দুজন মানুষ দুটো আলাদা জায়গায় বসে দুটো কাজ করবে, কিন্তু সেই কাজ দুটো সেম। আমি বলছি না কি, ক্লাইম্যাক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেই ক্লাইম্যাক্সটা যখন আসবে, সেখানে যেভাবে মোমেন্টটা তৈরি হবে, সেটা খুব ভালো। তার সঙ্গে তো বললাম ট্রিটমেন্টটা ভালো, ক্যাপচার খুব ভালো করা হয়েছে, বিজিএম এর কাজও যথেষ্ট ভালো। এখানে পারফরমেন্সেস না জাস্ট আউটস্ট্যান্ডিং। পরেশ রাওয়াল কি লেভেলের পারফর্মার আমরা জানি। পরেশ রাওয়াল যেভাবে নিজের মধ্যে ওই কামনেসটাকে ফুটিয়ে তুলেছে নিজের চরিত্রের মধ্যে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। সেই কামনেসটা আমাদের মধ্যেও কাজ করে, সেই কুলনেসটা আমাদের মধ্যেও কাজ করে। তিনি যেভাবে আস্তে আস্তে কথা বলছেন, বুদ্ধিদীপ্ত কথা বলছেন, সেই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে। তারিণী খুড়ো হিসাবে পরেশ রাওয়ালের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আদিল হোসেন থেকে শুরু করে, রেবতী থেকে শুরু করে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। আর এখানে ডায়লগস কিছু ভালো ভালো আছে, যেগুলো কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে আমার জন্য। যেরকম একটা জায়গায় একটা ডায়লগ বলবে যে শায়দ সরস্বতী কো লক্ষ্মী রাস নেই আয়া, এটা একটা ডায়লগ খুব ভালো ওয়ার্ক করেছে। আরেকটা হচ্ছে, এটা ডায়লগ না, এটা একটা কোট, বিখ্যাত পেন্টার পাবলো পিকাসোর কোট। সেটা হচ্ছে, গুড আর্টিস্ট কপি, গ্রেট আর্টিস্ট স্টিল। এই কোটটা যেই জায়গায় আসবে, সেই জায়গায় এত সুন্দরভাবে মানিয়ে যাবে কোটটাকে, সেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। এরকম কিছু কিছু ডায়লগ, কিছু কিছু মোমেন্টস এবং তার সঙ্গে ট্রিটমেন্ট, পারফরমেন্সেস, গল্প সব মিলিয়ে এই সিনেমাটা আমি কিন্তু 1 ঘন্টা 50 মিনিট বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছি। এবার আসবে সিনেমার নেগেটিভ দিকে। দুটো নেগেটিভ দিক আছে। একটা হচ্ছে এই সিনেমাটা স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি, আমি প্রথমেই বললাম। এবার এই স্লো বার্ন ট্রিটমেন্টটাকে কোথাও গিয়ে ব্রেক করছে এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট। এবার যখনই আপনি তারিণী খুড়োর সঙ্গে বাকি ক্যারেক্টার গুলোকে দেখবেন, তাদের সঙ্গে তারিণী খুড়োর সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে,
সেই জিনিসটা না খুব তাড়াতাড়ি করে দেখানো হয়েছে, বা সেই জায়গাটা একটু কম স্পেস দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। সেটা পরেশ রাওয়ালের সঙ্গে আদিল হোসেনের হোক, পরেশ রাওয়ালের সঙ্গে লাইব্রেরিতে থাকা একটা মহিলার হোক, অথবা পরেশ রাওয়ালের সঙ্গে আদিল হোসেনের চাকরের হোক, তাদের সম্পর্কগুলো যেভাবে দেখানো হয়েছে এবং তাড়াতাড়ি শেপ নিয়ে নিয়েছে, আমার মনে হয়েছে ওই ক্যারেক্টারগুলোকে আরেকটু টাইম দেওয়া উচিত ছিল। এই সিনেমাটা রানিং লেন্থ আরেকটু বাড়ানো উচিত ছিল, 2 ঘন্টা 10-15 মিনিটের রানিং লেন্থ যদি হতো সিনেমাটার, তাহলে আমার মনে হয় এই যে ক্যারেক্টার বিল্ড আপের যে জায়গাটা একটুখানি তাড়াহুড়ো হয়ে গেছে, সেটা আরেকটু ভালোভাবে করতে পারতো। তাহলে এই যে স্লো বার্ন ট্রিটমেন্টটা, সেটা কোথাও গিয়ে ক্যারেক্টার ডেভেলপমেন্টের সঙ্গে ম্যাচ করতে পারতো। স্লো বার্ন ট্রিটমেন্টটা চলছে, বাট ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখে আপনাকে ফাস্ট ফাস্ট মনে হবে যে না, এই সম্পর্কগুলো এত তাড়াতাড়ি কি করে চেঞ্জ হয়ে যেতে পারলো। সেই জায়গাটা একটু ওইখানে মানে পেসটা কাটে, এটা আমার মনে হয়েছে। এবং এখানে না এরাটা ক্রিয়েট করা যায়নি ঠিক করে। এখানে পুরনো কলকাতাকে দেখানো হচ্ছে, এমন একটা টাইম লাইন ধরা হয়েছে যেখানে ইলিশ মাছের দাম 80 টাকা, আমরা এখন খাচ্ছি ইলিশ মাছ 1800 টাকা 2000 টাকা করে, সেখানে 80 টাকা ইলিশ মাছের দাম। তো যখন আপনি এত পুরনো একটা টাইম লাইন দেখাচ্ছেন, সেখানকার যে লুক অ্যান্ড ফিল, সেটা খালি কালার টোন দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না। মেকাররা সেটাই চেষ্টা করেছে করার, এবং সেটাতে কিন্তু ফেল করেছে। এখানে যে পুরনো কলকাতা দেখানো হয়েছে, সেটাকে পুরনো কলকাতা মনে হচ্ছে না, মনে হচ্ছে আজকের কলকাতা। ওই যে এরাটা, সেই এরাটা কিন্তু ঠিকভাবে ক্রিয়েট করা যায়নি বলেই আমার মনে হয়েছে। বাকি আপনারা দেখুন, আপনাদের মতামত কি সিনেমাটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যদি বলি, যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে, যারা ভালো একটা সিনেমা দেখতে চায়, যারা কলকাতাকে ভালোবাসে, সত্যজিৎ রায়কে ভালোবাসে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে, তারা এই সিনেমাটার সঙ্গে ভালো কানেকশন ফিল করতে পারবে বলে আমার মনে হয়। এই ছিল দ্য স্টোরি টেলারের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার and be safe.